স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিশ্বনাথের আমতল গ্রামের প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সকল প্রবাসীদের আরও উদার মনে এগিয়ে আসার আহ্বান জানালেন যুক্তরাজ্য গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল এর কেন্দ্রীয় ট্রেজারার বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমদ। সিলেট সফরকালে আমতল গ্রামে চলমান চ্যারিটি কাজ পরিদর্শন শেষে তিনি এই আহ্বান জানান। শামীম হোসেনের ক্যামেরায় বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। যুক্তরাজ্যস্থ গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের কেন্দ্রীয় ট্রেজারার সালেহ আহমদের মামা ম্যানচেস্টার প্রবাসী ইকবাল আহমদ তার মরহুম ছেলে সামির আহমদের নামে বিশ্বনাথের আমতল গ্রামের প্রতিবন্ধীদের ব্যবহারের জন্য একটি গভীর নলকূপ স্থাপন করেন। এবার সিলেট সফরকালে নলকূপটি স্থান পরিদর্শন করতে যান জিএসসি ইউকের কেন্দ্রীয় ট্রেজারার সালেহ আহমদ এবং কেন্দ্রীয় উপদেষ্টা মুসলিম আহমদ ও লেখক কলামিস্ট জিবলুর রহমান। আমরা আসলে আমতল গ্রাম আবার পরিদর্শন করা, এটা আমার 4 নম্বর ভিজিটিংটা। আমরা এর আগেও এই যে আমরা পরিবারের পক্ষ থেকে একটা ওয়াটার হাব দেওয়া হয়েছিল এবং আমরা ফ্রেন্ড হলের পক্ষ থেকে আমরা আর একটা গোয়ার দেওয়া হয়েছিল। আমরা জিএসসি ইউকে সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আমি আইছি। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের কেন্দ্রীয় ট্রেজারার সালেহ আহমদ দীর্ঘদিন থেকে মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত আছেন। বিশ্বনাথের আমতল গ্রামের প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নেও তিনি নানা ভূমিকা রাখছেন। এবার সফরকালে একই সঙ্গে সালেহ আহমদ ও মুসলিম আহমদ তাদের ব্যক্তিগত অর্থায়নে আমতল গ্রামে আরও 2টি গভীর নলকূপ স্থাপনের জায়গা এবং একটি ঘর নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করেন। আপনারা যারা দিতে চান আপনারা দৌকা ইগুন মানে কি পরিমাণ সব পাই আপনারা একটা না দেখলে বুঝতে পারতেন না। আপনারা সব আগ্রহী যাওকা। আজকে আবার আমরা পরিবারের পক্ষ থেকে আরও 2টা ওয়াটার হাব এবং আমরা একটা গড়ের আমরা চিন্তা আমরা করলাম এবং আমরা আজকে জায়গা সরজমিনে আমরা দেখাতে আমরা আইছি এবং আইয়ে আসলে যে অবস্থা দেখছি আসলে প্রচুর বৃষ্টি, কালকে রাতের দিকে বৃষ্টি হয়, আটার কোনো রাস্তা নাই, আটও যান নাই কেন। তো আমরা প্রবাসী যারা আছে নাকি যে আমরা সবরে আমরা আহ্বান করলাম, বিশেষ করে চ্যানেলের থ্রুতে যে উদ্যোগ যে একটা মাহি জলিল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, এবং অত্যন্ত ট্রান্সপারেন্ট ওয়েতে এবং সুচারুভাবে এটা মানে দেওয়ারই কেন। প্রজেক্ট আমতৈলের আওতায় রেস্কিউ এইড ট্রাস্টের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সালেহ আহমদ বিশ্বনাথের আমতৈল গ্রামের প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সকল প্রবাসীদের আরও উদার মনে এগিয়ে আসার আহ্বান জানান। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। এবারে একটি শোক সংবাদ। সিলেটের খ্যাতিমান নাট্য সংগঠক, অভিনেতা, নাট্যকার ও নির্দেশক এনামুল মুনির গত শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। মৃত্যুকালে এনামুল মুনির রেখে গেছেন তার স্ত্রী, এক পুত্র, এক কন্যা এবং অগণিত গুণগ্রাহী। রোববার বাদ জোহর সিলেট নগরের কুমারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তার মরদেহ মানিকপীর গুরুস্থানে সমাহিত করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে তিনি ছিলেন সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। এনামুল মুনিরের হাত ধরেই বহু তরুণ শিল্পীর নাট্যমঞ্চে আত্মপ্রকাশ ঘটে। নাট্য সংগঠন কথাকুলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি ছিলেন অবিচল এক প্রেরণা। 17 বছর ক্ষমতায় নেই বিএনপি। 14 বছর ধরে গুম আছেন সিলেট 2 আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী। এই দীর্ঘ সময়ে উসমানীনগর বিএনপির রাজনীতিতে ছিল নানা টানাপোড়েন। কেউ করেছেন দলবদল, কেউ বা করেছেন আতাত। যারা দলের জন্য ছিলেন নিবেদিত তারা হয়েছেন নিপীড়িত। জুলাই বিপ্লবের পর উসমানীনগর বিএনপির রাজনীতি নিয়ে বিস্তারিত দেখুন আমাদের উসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদির রিপোর্টে। কারা কারা ছিলেন না আন্ডারগ্রাউন্ডে ছিলেন সবাই কিন্তু জানি আমরা এলাকার লোক। এই আন্দোলনে 12 বছরে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মামলার আসামি হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে বিভিন্ন ভাবে। তাদেরকে সরাই দিয়ে আপনার সামনের সারিতে এসে বসার চেষ্টা করবেন, সেটা মেনে নেব না। গুম হওয়া সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদী লুনা নানা প্রতিকূলতার পরও দীর্ঘ সময় ধরে টিকে আছেন রাজনীতিতে। দলের কারো নাম না ধরলেও তিনি তার বক্তব্যে ইঙ্গিত করেছেন ত্যাগী আর সুবিধাবাদীদের মধ্যে পার্থক্য রয়েছে। শেখ হাসিনা 5 তারিখ পালিয়ে গেছে। 5 তারিখের পর অনেক হাইব্রিড নেতারা আমাদেরকে পিছনে পেরে দিলে সামনের সারিতে চলে আসতে চাচ্ছেন। এর উপরে আমাদের তাহসিনা রুশদী লুনা ভাবি একটা বক্তব্য রেখেছেন, আমার অত্যন্ত ওনার কাছে পছন্দ লেগেছে সেই বক্তব্য। দলের কোনো নেতাকর্মীকেই সুবিধাবাদী বলা যাচ্ছে না। সকলের একই দাবি, দলের জন্য মামলা হামলার শিকার হয়েছেন, তবুও বিএনপির রাজনীতি থেকে কেউ সরে দাঁড়াননি।
17 বছর নির্যাতন নিপীড়নের মাধ্যমে কাটিয়েছি। এই 17 বছরের মধ্যে আমার মনে হয় না 1 লাগায় 1 মাস 1.5 মাস আমি করে ঘুমিয়েছি। সবসময় বাইরে বাইরে কাটাতে হচ্ছিল বিভিন্ন জায়গায়। আমরা জানি না কতটুকু আমিও দলকে কি দিতে পারছি না জানি না, তবে দলের আদর্শ এবং নীতি নিয়ে আমি কাজ করেছিলাম। ত্যাগী এবং সুবিধাবাদীদের দ্বন্দ্ব প্রকাশ না হলেও উপজেলা বিএনপির ভেতরে চলছে নানা কৌশল, কিন্তু এসব কৌশল থেকে দূরে সরে এককভাবে দলের জন্য রাজনীতি করার নির্দেশ রয়েছে তাহসিনা রুশদী লুনার। আমরা বিএনপি করে আমরা যেন বিএনপি করেই মরতে পারি, আমরা যেন বিএনপির হয়েই মরতে পারি, আমরা যেন দালালি করে অন্যদের কাছে দালাল অতিবাহিত হয়ে দলের সাথে আমরা যেন দালাল হয়ে মারা না যাই। নির্বাচনের সময় নির্ধারণ না হলেও সিলেট 2 আসনে বিএনপির হয়ে প্রচারণা করছেন তাহসিনা রুশদী লুনা। দলের ঐক্যমতের ভিত্তিতে তিনি একক প্রার্থী হতে পারবেন নাকি ত্যাগী এবং সুবিধাবাদীদের দ্বন্দ্ব থাকবে, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বমহলে। আব্দুল হাদী, চ্যানেলস নিউজ, উসমানীনগর। বাংলা সাহিত্যের প্রতিভাবান কবি আব্দুল গফফার দত্ত চৌধুরীর ১১৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। সিলেটের সারদা হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবিকে স্মরণ করা হয়। এর আগে বিকালে আব্দুল গফফার দত্ত চৌধুরী রচিত গানের প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিশু কিশোর অংশগ্রহণ করেন। আব্দুল গফফার দত্ত চৌধুরী স্মৃতি পর্ষদ সিলেটের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি, গবেষক ও শিক্ষাবিদ ডক্টর আবুল ফতে ফাত্তা। কবি গবেষক একে সেরামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক অনুবাদক মিহির কান্তি চৌধুরী, কবি গবেষক ডক্টর মুশতাক আহমদ দিন, কবি সম্পাদক পুলিন রায় এবং কবি সুমন বণিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিলেটের আবৃত্তি বিভাগের শিক্ষক নাহিদা খান সুরমি ও সংগঠনের সাধারণ সম্পাদক কবি বিমান তালুকদার। সভার শুরুতেই আব্দুল গফফার দত্ত চৌধুরীর পুত্র বীর মুক্তিযোদ্ধা আলী মোস্তফা চৌধুরী শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে আব্দুল গফফার দত্ত চৌধুরী রচিত গানের প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। মৌলভীবাজারের কুলৌড়া দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম প্রদীপ বৈদ্য, তার পিতার নাম শৈলেন্দ্র বৈদ্য। তার বাড়ি মৌলভীবাজারের কুলৌড়া উপজেলার নিশ্চিন্তপুরে। তার লাশ বর্তমানে ভারতের কৈলাসহর হাসপাতালে আছে বলে জানান কুলৌড়া শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক। তিনি জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলা সদর কৈলাসহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ৫৭ নম্বর পিলারের কাছে বিএসএফ প্রদীপ এর বাঁ পায়ে গুলি করে। গুলিতে রক্তক্ষরণ হয়ে সে মারা যায়। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।